বাংলাদেশে দীপু দাসকে হত্যা এবং হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আজ বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের মধ্যে। প্রবল উত্তেজনা, কার্যত ব্যারিকেড করে উন্মুক্ত জনতাকে থামাতে আটকাতে হয় বিক্ষোভকারীদের। আমাদের বিক্ষোভ, আমাদের তো বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা প্রতিনিয়ত মার খাচ্ছে। কালকেও শুধু বাংলাদেশ না, এখানেও আমরা মুর্শিদাবাদে দেখেছি, ধুলিয়ানে দেখেছি। কালকে আরিফ বাড়িতে একজনকে এরকমভাবে ভুল প্ররোচনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের একজন হিন্দু ভাইকে। আমাদের এটা কতদিন? আর এই বাংলাদেশ হাইকমিশন যেহেতু তাদের সঙ্গে আমাদের সংযোগ মাধ্যম, সেই জন্য আমরা বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করতে চলেছি। আমাদের যে ক্ষোভ তৈরি হয়েছে যে কেন আমরা হিন্দুরা মরছি, আমরা যদি হাতে তাগার জন্য মরি, আমরা যদি গলায় রুদ্রাক্ষর জন্য মরি, সেটা তো আমাদের দোষ নয়, আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা সাধারণ মানুষ হিসাবে আজকে বাংলাদেশ হাইকমিশনে আমাদের বিক্ষোভ জানাতে যাচ্ছি। দ্বিতীয় ভট্টাচার্য। দীপু দাসের হত্যার বিষয়ে গোটা বাংলাদেশ সহ পশ্চিমবাংলাতেও হিন্দুদের উপরে যে অত্যাচার, যে ভাব তৈরি হয়েছে, তারই বিরুদ্ধে আজকের আমাদের এই পথসভা। আজকের এই পথে নেমেছে হিন্দুরা, শুনছে হিন্দুরা, বলছে হিন্দুরা, অত্যাচারিতা হিন্দুরা। আজকের এই সনাতন ধর্মের উপরে যেভাবে অত্যাচার নেমেছে, যে তারই প্রতিবাদে গোটা পৃথিবীর দেখা উচিত বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে একটি জ্বলন্ত মানুষকে মেরে দিল, তার অপরাধ সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে। তার প্রতিবাদে গোটা পৃথিবীর মানুষ এবং মানবাধিকার কমিশন সহ গোটা ভারতবর্ষ সহ সমস্ত দেশের প্রধানমন্ত্রীদের এই বিষয় নিয়ে ভাবা উচিত এবং বাংলাদেশকে টুকরো টুকরো করে সেই বাংলাদেশ নামটাই মুছে দেওয়া উচিত, এটা আমরা মনে করি। আজকে শিয়ালদা থেকে আমরা বাংলাদেশ হাইকমিশনে ঘেরাও করব এবং বাংলাদেশ হাইকমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই, যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে বাংলাদেশের হাইকমিশন আমরা পুড়িয়ে দিতে বাধ্য হব। শ্রীমৎ গোস্বামী ভোলানাথ দাস মহারাজ। আজকের আমাদের এই যে মিছিল, আমাদের যে বিক্ষোভ যাত্রা, আজকের বাংলাদেশে যে দীপু দাসকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে, তাকে মারা হয়েছে, জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে। সমস্ত মানবতাবাদী, সমস্ত বহুত্ববাদী মানুষের কাছে এটা একটা লজ্জা, মানবতার কাছে এটা একটা লজ্জা। আমরা আজকের বাংলাদেশ হাইকমিশনের কাছে এই নিয়ে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি, যাতে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের জীবন জীবিকা, মা বোনের সম্মান যাতে সুরক্ষিত থাকে, তার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা UNHRC হিউম্যান রাইট যে কাউন্সিল আছে রাষ্ট্রসংঘের, তার কাছেও আমরা একটি বার্তা নিবেদন করতে চাই যে রাষ্ট্রসংঘের দ্বারা, হিউম্যান রাইট কাউন্সিলের দ্বারা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের তার অধিকার ছিন্ন করা হচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে, তাদের এই অধিকার যাতে বলবৎ থাকে, তার জন্য রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশে বিশেষ টিম পাঠিয়ে ওখানকার সংখ্যালঘুদের যথাযথ পরিস্থিতি যাতে হচ্ছে বিষয়টা সুরক্ষিত থাকে, তার জন্য ব্যবস্থা করবার জন্য আমরা যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা আরও চিঠি দিতে চাই আমাদের ভারতের যে বিদেশ মন্ত্রক আছে, অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সম্মান সুরক্ষা, জীবন সুরক্ষার জন্য ভারত সরকার কোনো একটি প্রভাবী আর পদক্ষেপ নিক। এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা এই বিষয়ে আমরা পত্র নিবেদন করব, যে যাতে উনি যে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যে কথা বলেন, যে বাংলাদেশে আজকের ছায়ানটে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, নজরুলের স্মৃতি বিজড়িত, এবং সেখানটায় আজকের যেভাবে লালন ফকিরের স্মৃতি বিজড়িত জায়গাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এই জন্যে মমতা ব্যানার্জির যে বাঙালি সেন্টিমেন্ট তুলে হাওয়া দিতে চায়, আজ মমতা ব্যানার্জির এই বাঙালি সেন্টিমেন্টের আমরা পরীক্ষা দিতে চাই। উনি ইমিডিয়েট এসে সর্বসমক্ষে কোনো না কোনো একটি বয়ান জারি করুক বাংলাদেশের হিন্দুদের পক্ষ নিয়ে। কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একসময় একই ছিল, এখানকার বাংলার সংস্কৃতি, ওখানকার বাংলার সংস্কৃতি একই ছিল। আজকের সেখানটায় আজকের বাঙালি সভ্যতা সংস্কৃতির উপরে হামলা হচ্ছে, সেই জন্যে আমরা আজকের এই বিক্ষোভ পদযাত্রায় আজকের অংশগ্রহণ করেছি। এই বিক্ষোভ পদযাত্রা আমাদের যাবে এবং এই যদি অত্যাচার না থামে, তাহলে আগামী দিনে আমরা এই বিষয়ে আরও বৃহৎ আকারে আমরা রাস্তায় নামব এবং এখানে বাংলাদেশের যে কমিশনার আছে তাকে আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই
যে পার বাংলার হিন্দুরা কিন্তু এই অত্যাচারের মেনে নেবে না। আমরা সেই জন্য এই পদযাত্রা করছি। আমার নাম বিকরণ নস্কর, আমি আজকের এই যে বঙ্গীয় হিন্দু জাগরণের কনভেনার আছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।